নামাজ প্রতিদিন 5 বার ফরজ, তবে মজার কথা ফজরের নামাজ পড়বেন জোহর পর্যন্ত, লম্বা সময় আপনার স্বাধীনতা। আমার আল্লাহ বলে দেয় ফজরের নামাজ পড়ে তুমি যাই নামাজের মধ্যেই বসে থাকো না, সিরু ফিল আরদ, তুমি দুনিয়ায় বেরিয়ে যাও, তুমি চলে যাও, তুমি কাজ করো, তুমি ব্যবসা করো, তুমি অন্য কিছু করো। তবে জোহরের রক্ত যখন হয়ে যাবে জোহরের নামাজ পড়ে নিবে, আসর পর্যন্ত তোমার বান্দা স্বাধীনতা, আসর পড়বে তো মাগরিব পর্যন্ত মাঝখানে স্বাধীনতা, মাগরিব পড়বে এশা পর্যন্ত স্বাধীনতা, ঈশা পড়ে নিবে বান্দা ফজর পর্যন্ত তোমার স্বাধীনতা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যদি পারো, আমি আল্লাহর কামিল বান্দা যদি হতে চাও, তাহলে ফজরের আগে একটা ওয়াক্তকে তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। বান্দারে যদি পারো আমি আল্লাহর কামিল বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদ তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম। পড়লে তো সওয়াব পাবে, না পড়লে তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। তবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাই রোটেশন তোমাকে পড়তে হবে। এখন আসেন নামাজ 1 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্ত ফাঁকা পাইলাম, মা বাবার খেদমতটা কেমন করে আমি সিস্টেম করব, কেমন করে মা বাবার খেদমতটা বুঝবো। একটু চলে আসেন, এখানে যত মানুষ আছেন একজন মানুষ নামাজ পড়ে না, 20 বছর 30 বছর পার হয়ে গেছে, 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না। ওই লোকটা যদি আজকে তওবা করে, রব্বুল আলামিন আজাদ সাহেব নামের একজন ব্যক্তি এসেছিল, উনি বললেন নামাজ না পড়লে তার অনেক তিরস্কারমূলক কথা বলেছে, আমি আজকে থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে ফিরে এসেছে, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, এই অপরাধ করবে না। বলেন তো দীর্ঘদিন নামাজ না পড়ার গুনাহ আমার আল্লাহ তাওবা করলে মাফ করে দিতে পারে কি পারে না? একটু জোরে বলেন। একজন লোক রোজা রাখে নাই দীর্ঘদিন, শরীরের শক্তি আর সম্পদের বড়াই, এবছর যদি তওবা করে, আল্লাহ রমজান মাস আসছে, হায়াতে কুলুবে কেনা জানি না, যদি হায়াত পেয়ে যায় ওয়াদা করলাম রে, অন্তর থেকে তওবা করলাম, ফরজ রোজার কোনোদিন ছেড়ে দেব না। বলুন তো রোজা রাখার গুনাহ, রোজা না রাখার গুনাহ আমার আল্লাহ তাআলা তওবা করলে মাফ করতে পারে কি পারে না? আমি লম্বা করব না, তবে শোনেন, রোজা না রাখার গুনাহ তওবা করলে আল্লাহ সরাসরি মাফ করে দেয়। নামাজ না পড়ার গুনাহ তওবা করলে আল্লাহ সরাসরি মাফ করে দেয়। কোনো শায়েকের কাছে যাওয়া লাগে না, কারোর হাতে হাত ধরা লাগে না, কোনো পীরের দরবারে যাওয়া লাগে না, সরাসরি তওবা করবেন, জীবনের গুনাহ আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ সরাসরি মাফ করে দিতে পারে। কিন্তু কোনো সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, কোনো সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত ওই বাবা তার সন্তানকে ক্ষমা না করবে, ওই মা তার সন্তানকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত সন্তানদের আমার আল্লাহর কাছে তোমার ক্ষমার দরজা খোলা নাই। মা বাবার গুরুত্ব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই মা বাবা নেই কার কার একটু হাত দেখান তো। মা বাবা নাই, মারা গেছে, একজন বা দুইজন মরে গেছে, একটা হাত উঁচু করেন, তার মানে এর মধ্যে মা বাবা হারানোর লোক নেই তো মনে হচ্ছে। হাত নামা। বাপ নেই, তা বাপ নেই মা নেই, হাত উঁচু করেন একটা। মা নেই বাপ নেই, যে কোনো একটা হারাইছেন বা দুটো হারাইছেন, হাত উঁচু করেন একটু দেখি কয়জন লোকের। কারোর কারো হাত খাটো, মানে মা অস্বীকার করছেন নাকি? হাত উঁচু করেন। মা নাই বাবা নাই যাদের, হয় একজন গেছে না দুইজন গেছে মারা, হাত উঁচু করে রাখেন। সবার আল্লাহর কাছে দোয়া করেন, ডাইরেক্ট বলেন, অন্তর থেকে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে আওয়াজ দিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যারা হাত উঁচু করেছিলেন আপনারা একটুখানি দাঁড়ান তো 1 মিনিট, আর একটু দেখি মা বাবা হারানো মানুষগুলো দেখতে ভালো লাগছে। যাদের মা বাবা মারা গেছে হাত উঁচু করেছিলেন তারা একটুখানি দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেউ 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 দাঁড়ায়নি, একটুখানি দাঁড়ান 2 মিনিট। আচ্ছা, আপনারা যারা দাঁড়িয়েছেন, মা বাবা মারা যাওয়ার পরে
এই মা বাবাকে আর কোনোদিন পাওয়া গেছে? আপনাদের সমাজে কেউ বসবেন না, কেউ বসবেন না, অনেকক্ষণ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ভালো, হাত নামান, হাত নামাই শুধু দাঁড়িয়ে থাকেন। মা বাবা মারা যাওয়ার পরে আজও অবধি মা বাবাকে বাড়িতে পেলাম না। আচ্ছা, যাদের স্ত্রী মারা গেছে তাদের বাড়ি কয়দিন খালি আছে? ওরে বাবা, চাচা বলছি 40 দিন গুনি গুনি। আমাদের এই শোনেন, দাঁড়িয়ে ওয়াজ শুনলে অসুবিধা আছে নাকি আপনাদের? 1 মিনিট শোনেন। একজন লোকের স্ত্রী মারা গেছে, তাই সরি স্বামী মারা গেছে, তাই স্ত্রী কবরের পাশে পাখা দিয়ে বাতাস করতেছে। তো পাড়ার আরেকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, কথিত কথা, কথাটা যুক্তিযুক্ত তাই বলছি। তো আরেকজন লোক, পুরুষ লোক বাড়ি যাচ্ছে, তা দেখে একজন স্ত্রী মহিলা মানুষ কবরের উপরে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে বাতাস দিচ্ছে, তাল পাখা দিয়ে। তো বাড়ি যেয়ে তার স্ত্রীরে বলছে, বউরে বলছে, শোনো, তোমার আমি বলি গরমে একটু বাতাস দিতে দাও না, বেশি আছি তাই দাও না। আর ওই পাড়ায় গফুর ভাই মরে গেছে, তার বউ কবরের উপরে বাতাস দিচ্ছে, দেখে আসলাম। তো এখন ওই বউটা তাড়াতাড়ি করে বলছে, তাও হয় কি করে, কবরের উপরে বাতাস দিলে কি মধ্যে যায়? তাড়াতাড়ি আসতে এসে বলছে, গফুরের বউ বলছে, এ ভাবি, ভাবি ওটা পাগল হয়েছেও নাকি, কবরের উপরে বাতাস দিচ্ছ কেন? ও ভিতরে যায় বাতাস। তো বলছে, বুড়ে আমি কি ওই 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 তোর কবরের মধ্যে যাওয়ার জন্য বাতাস দিচ্ছে? ওই সাজা বলিছে কবর না শুকুলি বন্ধ বিয়ে করা যায় না, তাই বাতাস দিয়ে শুকুচ্ছে। এই বসে কেন, বসে কেন? মা বাবা নাই সেই কথা বলছিলাম। এখন মা বাবা যাদের নাই, এই নিয়ামত আর কোনোদিন ফিরে পাবো আমরা? যারা দাঁড়াইছেন বলেন, মা বাবা কার কার নাই? আরেকবার হাত উঁচু করেন, হাত নামান। আচ্ছা, বাবার রেখে যাওয়া ভিটা বাড়িতে বসবাস করেন কে কে? নিজে কিনেন নাই, বাবার সম্পদের উপরে বাড়ি, সেই জায়গায় বসবাস করেন কে কে? সবাই? তাহলে হাত নামান, বসেন না। বাবার রেখে যাওয়া ভিটা বাড়ি যদি আপনার কিনে বানাতে হতো, তাহলে কত টাকার ভিটা বাড়ির দাম? মেলা টাকা, লক্ষ লক্ষ না হাজার হাজার, লক্ষ লক্ষ। আচ্ছা, আপনার বাবার কবরটা আমি চিনি না, আপনি দেখেন তো সেই জায়গাটা যদি এখন বিক্রি করেন, আপনার গ্রামের কেউ কেডা কেডা কিনবে? আরে কথা বলেন না কেন? কিনবে? যদি ওই দাগ নম্বর যদি কোনোদিন বিক্রিও করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে দাগ নম্বর, খতিয়ান নম্বর দিয়ে বিলান, ডাঙ্গা, ভিটা, এ ধরনের একটা কথা লিখতে হবে। যদি কবরস্থান লেখেন তাহলে রেস্টি হবে না। আরে কথা বলেন, ঠিক না বে ঠিক? তো বাবার রেখে যাওয়া ভিটা বাড়িতে বসবাস করেন, তাই যতজন দাঁড়াইছেন আপনাদের মা আর বাবা নাই, ঠিক তো? এই বাবার জন্য আর মায়ের জন্য বেশি না, এই সবার নাম লেখেন। 2000 কোটি টাকা একবারে না, 2 বার। এই জায়গায় একজন সাদা জামা বসছে, একদম আমার ক্যামেরায় সব ধরা। এই কেউ বসবেন না, শোনেন কথাটা, শোনেন না রে ভাই। বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়, ছোট্ট ছোট্ট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয়। কোন ভাই যদি আপনি মায়ের গর্ভে জন্ম নিয়ে থাকেন, বাবার ওরস থেকে জন্ম নিয়ে থাকেন, এই মুহূর্তে আপনাদের 2 পায়ে হাত দিয়ে বলছি, বসবেন না মা বাবার জন্য। আপনার চেহারাটা আমি মুসাফির হালাতে দোয়া করছি আপনার জন্য, আপনার মা বাবার জন্য। আপনার এখানে যতজন মানুষ আছেন, প্রত্যেক ভাই 2000 না পারেন হুজুর, মায়ের জন্য 500, বাবার জন্য 500। একবারে পারবো না, 2 বারে, 2 বারে পারবো না, 5 বারে হুজুর, 1 বারে, 2 বারে, 5 বারে, 10 বারে 100 টাকা করে হলেও 1000 টাকা দেব 10 বারে। একটু মেহেরবানি করে আপনারা যারা আছেন, আপনার নামগুলো একটু চটচট করে বলেন। কেউ বসবেন না, নাম বলেন, নাম বলেন, আমি বলে দিচ্ছি এখান থেকে। বলেন বলেন, নাম বলেন। যদি কাছে থাকে ভাই, বসলে টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার এক ভাই বাবার কথা মনে করে, ভাই আপনারা যারা দাঁড়াইছেন, আপনারা যদি বসেন, নামটা লেখাই নেন। কি নাম ভাই? আব্দুল শহীদ। কত? 5। জনাব আব্দুল শহীদ, আব্বা মানাই? আব্বা নাই। জনাব আব্দুল শহীদ ভাই আব্বা নাই, 5000 টাকা দিল। আল্লাহ আব্বাজানের কবরটারে তুমি জান্নাতি কবর বানাইও, আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, কামায় রুজিতে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? শফিকুল খান। বলে হুজুর মা বাবাকে সন্তুষ্টির জন্য 2000 টাকা দিলাম, আল্লাহ কবুল করো, আমিন। আরেক ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করো, আমিন। চাচাজি কি নাম? কি নাম? আব্দুল নূর। আব্দুল নূর, আব্দুল নূর চাচাদি বলে, আগে দিলাম 2000, আবার দিলাম 1000। শিশুকাল গেল, যৌবন গেল, চুলে এতে পাক ধরেছে, হঠাৎ এলাকার মানুষ শুনবে আমি আব্দুল নূর, আমার মরণ হয়েছে, আমিন। মায়ের নামে কি নাম?
কুতুবউদ্দিন শেখ বলে হুজুর আমার মা নাই, আল্লাহ মাকে মাফ করে দাও আমিন। কি নাম ভাই? জি মাইদুল শেখ বাবা নাই, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিলেন 100 টাকা। হ্যাঁ মাস্টার আনিসুর রহমান মাতা পিতার জন্য 5000 টাকা দিলেন, আল্লাহ কবুল করে নাও। মাস্টার সাহেবের দান কবুল করো। আরেক ভাই দিলেন 100 টাকা, আরেক ভাই 150 টাকা, আল্লাহ আরেক ভাই দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো। বসেন বসেন ভাই, আমার পরে আরো ভালো বক্তা আছে আপনাদের, উত্তর দিনাজপুর থেকে আসছেন। জি আলহামদুলিল্লাহ। কে ভাই? আমার আরেক ভাই 500 টাকা দিলেন, আল্লাহ নামটা গোপন হয়ে গেল, কিয়ামতের দিন তুমি তার দোষ গোপন করে জান্নাতি মানুষ বানাইও। আরেক ভাই দিলেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। কি নাম কি নাম কি নাম তোমার? ইমদাদুল আনজারুল বলে হুজুর মায়ের নামে 500 টাকা দিলাম, আল্লাহ কবুল করো। আল্লাহ মার জীবনের গুনাহ মাফ করো, কামাই রুদে বরকত দাও, দিয়ে ধন বজমন কেড়ে নিতে কতক্ষণ। আরেক ভাই দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা আল্লাহ মা বাবাকে জান্নাতি মা বাবা না বানাইয়া আল্লাহ আমাদেরকে তুমি ইমানের তালিকা থেকে নামটা মুছে দিও না, আমিন। আরেক ভাই দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো। বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়, ছোট্ট ছোট বালু দিয়ে বিরাট বড় পাহাড় তৈরি হয়, আল্লাহ কবুল করো, কবুল করো। মনের বাসনা আল্লাহ যারা দান করছে খাঁটি মুমিন না বানায়া কবরে নিও না। আরেক ভাই দিলেন 500 টাকা, আরেক ভাই 100 টাকা, আল্লাহ চাকা গোল পয়সা গোল। আসেন আসেন আসেন। আরেক ভাই দিলেন 500 টাকা, আরেক ভাই দিলেন 100 টাকা, আরেক ভাই 200 টাকা, আল্লাহ কবুল করো, কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই সামনে দিয়ে আসেন, ক্যামেরা ফেলাই দিয়েন না। আরেক চাচা আমার দিলেন 100 টাকা, আরেক ভাই দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আরেক ভাই দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। মনের আশা পূর্ণ করো, কামাই রুজিতে বরকত দাও, আমিন। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা দেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা।